আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, যাদের দোয়া সরাসরি দ্রুত কবুল হয়ে যায়, যাহারা দোয়া করলে দেরি হয় না, সাথে সাথে কবুল হয়, কারা এরা? কোন ব্যক্তি? কাদের দোয়া এত সহজে এত তাড়াতাড়ি কবুল হয়ে যায়? প্রিয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটা আছে, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে এবং আপনারা বুঝতে পারবেন কাদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। প্রিয় বন্ধুগণ, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, চলুন দেখি কাদের দোয়া অতি সহজে কবুল হয়। বন্ধুরা, পৃথিবীর মধ্যে অনেক রকমের মানুষ আছে, অনেকরাই অনেক রকমের দোয়া করে। যারা মুসলমান তারা নামাজ পড়ে, রোজার পরে, ইবাদত বন্দেগী করে, দুরূদ শরীফ পড়ে, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে পানা চায়। এবং কোনো কোনো মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে, আর কোনো কোনো মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। প্রিয় বন্ধুরা, কাদের দোয়া কবুল হয় সহজে? এক নম্বর হচ্ছে মজলুমের দোয়া। প্রিয় বন্ধুগণ, যারা মজলুম তাদের দোয়া খুব দ্রুত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, মজলুমরা যখন দোয়া করে, যতক্ষণ পর্যন্ত সে জালেমের উপর তাহার জুলুমের প্রতিশোধ না নিবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। কারণ আপনাকে কেউ আঘাত করলে, জুলুম করলে, আপনি যদি নরম মানুষ হন তাহলে আপনি মাজলুম, আপনি জালেমকে আর প্রতিশোধ নেওয়ার চিন্তাই করবেন না, প্রতিশোধ নেবেন না, তখনই আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত করো, আল্লাহ সাথে সাথে কবুল করবে। প্রিয় বন্ধুরা, 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদকারী মুজাহিদ ব্যক্তির দোয়া অতি সহজে কবুল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে জেহাদে লিপ্ত থাকিবে। যতক্ষণ জিহাদ করবে ততক্ষণ, এই সময়টার ভিতরে দোয়া করলে কবুল। 3 নম্বর হচ্ছে হাজি লোকের দোয়া। হজের পর তার নিজ গৃহে ফিরিয়ে আসা পর্যন্ত এই টাইমটার মধ্যে যারা যত দোয়া করবে তত দোয়াই কবুল হয়ে যাবে। 4 নম্বরে রুগ্ন ব্যক্তির দোয়া, অর্থাৎ অসুস্থ ব্যক্তি যারা বিছানায় পড়া, কঠিন থেকে কঠিনতম রোগ বালা তার থাকে, তাদের দোয়া যতক্ষণ না রোগের কাতর থাকিবে, সে রোগে থাকলে কষ্ট করলে ততক্ষণই তার দোয়া কবুল হয়। 5 নম্বরে মুসাফিরের দোয়া, যতক্ষণ সে সফর হালাতে থাকে ততক্ষণ। প্রিয় বন্ধুরা, এরপরে রোজাদার লোকের ইফতারের সময়ের দোয়া, যে সময় ইফতার করা হয় ওই সময় দোয়া করা, দোয়া সাথে সাথে কবুল। 7 নম্বরে ন্যায় বিচারক হাকিমের দোয়া, বিশেষত কোনো মামলার সুবিচার করার সময়, তখন দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। 8 নম্বরে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও সে অন্যের অপরাধ ক্ষমা করে দেয়, ওই ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 9 নম্বর হচ্ছে পিতা মাতার সেই দোয়া, যাহা সন্তানের সেবা যত্ন ও ব্যবহার খুশি হইয়া তাহার জন্য দোয়া করে। সন্তান যখন সেবা যত্ন করে, ভালো ব্যবহার করে মা বাবার সাথে, ওই সময় যদি মা বাবা তার জন্য অন্তর খুলে মন থেকে দোয়া করে, সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যায়। 10 নম্বর হচ্ছে অনুপস্থিত লোকের দোয়া, অর্থাৎ কোনো অনুপস্থিত লোকের জন্য গায়েবানাভাবে কেউ যদি দোয়া করে, অর্থাৎ লোকটা এখানে নাই, যদি দোয়া করে, আল্লাহ যার জন্য দোয়া করছে সে এখানে নাই, অনেক দূরে, আল্লাহ তাকে তুমি কবুল করো, এই ধরনের লোকের জন্য যদি কেউ দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, এই ব্যক্তি যাদের নাম আমি বলেছি, সেই ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক অতি দ্রুত খুব তাড়াতাড়ি কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বোঝার প্রয়োজন, বোঝার দরকার কাদের দোয়া সহজে কবুল হয়। আপনারাও যদি এই ধরনের অবস্থা অবলম্বন করতে পারেন, তাহলে আপনারাও যদি দোয়া করেন আল্লাহ পাকের কাছে, সাথে সাথে আল্লাহ পাক কবুল করবে আপনার আমার দোয়াকে।
আল্লাহ পাক যেন কবুল করে, মঞ্জুর করে, সকলকে যেন হেদায়েত করে। আমিন সুম্মা আমিন।